গুড মর্নিং সবাইকে। আজকের দিনটা হলো 26শে মে, মানে যেদিনকে ঝড় আসার কথা সেদিন সকালবেলা ব্লগটা করছি। দেখো ওয়েদারটা কীরকম আছে। আজ সকাল থেকে ওয়েদারটা এতটাই ভালো, মনটাও বেশ ফুরফুরে হয়ে যাচ্ছে। আর যেহেতু গরমটাও কম, তাই শরীরের কষ্টটাও কম হচ্ছে। যেহেতু আমার এখন প্রেগনেন্সি টাইম চলছে, তো সেহেতু আমার শরীরটা মাঝে মাঝে একটু বেশি খারাপ হয়ে যায়, মনে হয় খুব কষ্ট হচ্ছে। কিন্তু আজকে যেহেতু গরমটা কম, তাই আমার অতটাও কষ্ট হচ্ছে না। কিছুক্ষণ এই পাখিগুলোর সামনে এসে দেখছিলাম ওরা কী করছে, তারপর মাছগুলোকেও দেখছিলাম। আর চারিদিকে ওয়েদারটা তো ভীষণই ভালো। তোমরা জানিও রেমাল ঝড় আসার আগে তোমাদের নিজেদের জায়গায় ওয়েদার কেমন ছিল, আমাকে কমেন্টে অবশ্যই জানিও তোমরা। তো তো পাখি মাছ সব কিছু দেখে এবার আমি স্নান করতে যাব। আমার স্নান করার টাইম হয়ে গেছে, তো এবার স্নান করে এসে তোমাদের সাথে আবার কথা বলছি। স্নান করে চলে এসেছি, এবার আমার কাজ হচ্ছে একটু ঠাকুরকে প্রণাম করা। আমি কিন্তু স্নান করে বেরিয়েই সবার আগে সূর্যদেবকে প্রণাম করি। তো যেহেতু আমার 5 মাস হয়ে গেছে, আমি পুজোটা দিতে পারি না, কিন্তু এই কাজটা কিন্তু আমি প্রতিদিন করি। এবার আমার ঘরের ঠাকুরগুলো তোমরা দেখো, আমি কিন্তু বেডরুমে ঠাকুর রাখিনি, নিচে যে ঘরে আর একটা যে ঘর আছে সেখানেই আমি ঠাকুরগুলো রেখেছি। আর 1 বছর হয়ে গেছিলো প্রায় ঠাকুরগুলো পেতেছিলাম, এত নোংরা হয়ে গেছিলো আসনটা। আমার হাজব্যান্ড কালকেই এগুলো পরিষ্কার করে আবার নতুন করে ঠাকুরগুলোকে পেতেছে। আর এই যে গাছ দুটো দেখতে পাচ্ছ না, এই গাছ দুটো কিন্তু আমার ভীষণ প্রিয়। বর্ষার সময় গাছ দুটো দেখতে খুবই সুন্দর লাগে। এবার স্নান করে কিন্তু আমি ওপরের ঘরে চলে এসেছি আবার। আর স্নান করতে যাওয়ার আগে আমি জানলাটা দিয়ে গেছিলাম, কারণ এত হাওয়া দিচ্ছিল, জানলাটা ভীষণ আওয়াজ হচ্ছিল। তো এসে আবার জানলাটাকে আমি খুলে দিয়েছি। তো বাইরে দেখো গাছগুলো দেখে বুঝতে পারবে যে কী পরিমাণে হাওয়া দিচ্ছে। তো এবার আমি ঘরে বসেই একটু রেস্ট নেব। এবার আমার রেস্ট নেওয়ার টাইম। একটু এই ধরো 10 মিনিট মতো এখন আমি রেস্ট নেব। তোমাদের একটা কথা বলি, প্রেগনেন্সি টাইমে কিন্তু যদি প্রবলেম না থাকে, খুব বেশি শুয়ে বসে থাকাটাও ঠিক না, আবার অতিরিক্ত কাজ করাটাও ঠিক না। তো 10 মিনিট রেস্ট নিয়ে আমি কিন্তু চলে এসেছি ডিম পোচ বানাতে। হাজব্যান্ড বললে একটা পোচ খাবে। আমি এখন এগুলো কিছুই খাচ্ছি না, আমি শুধু সেদ্ধ খাচ্ছি। সকালে সেদ্ধটা যেহেতু খাওয়া হয়ে গেছে, এখন আর খাবো না। আজকে লাঞ্চে এইগুলোই ছিল, এই মেনুগুলোই। তোমরা কিন্তু কখনোই ভেবো না এত কিছু আমি রান্না করেছি, কারণ আমি এখন শরীর খারাপের জন্য এত কিছু রান্না করতে পারি না। আমি 2-1 পদ রান্না করি, বাকিটা কিন্তু আমার মাই রান্না করে পাঠিয়ে দেয়। আমি ওই 2-1 পদ কোনোভাবে রান্না করি, কারণ এখন শরীরটা একদমই ভালো থাকে না। মা যেদিনকে যেটা করে সেটা হয় বাবাকে দিয়ে পাঠিয়ে দেয়, নয়তো আমার হাজব্যান্ড গিয়ে নিয়ে আসে। তো এইভাবেই চলছে দিন। এবার তো কিছুক্ষণ পরে আমরা ছাদে উঠে পড়েছিলাম। আকাশে এত কালো ঘন করে মেঘ করে এসেছে, তো সেটাই দেখছিলাম। একটু ঘুরে ঘুরে নতুন ঘর হচ্ছিল ছাদে, ওটাই ঘুরে ঘুরে দেখছিলাম। অবশেষে অপেক্ষার অবসান হয়েছে, তো বৃষ্টি চলে এসেছে। কিন্তু আমি মন থেকে চাইছি যে সেই মানে বীভৎস আমফানটা যে আমাদের মনে রয়েছে সেটা যেন না হয়। বৃষ্টি হোক, ঝড়টা যেন অতটা ভালোভাবে না হয়। দেখো কিভাবে বৃষ্টি হচ্ছে, ছাদে চলে এসেছি ওই জন্য। ছাদ থেকে আমরা খুব উত্তেজিত হয়ে পড়েছি, এদিক ওদিক ছুটি করে বেড়াচ্ছি। তো দেখো দেখতেই পাচ্ছি কিন্তু শুরু হয়ে গেছে, কিন্তু সেভাবে ঝড়টা এখন আর হচ্ছে না, বৃষ্টিটা হচ্ছে। বৃষ্টিটাই হোক আপাতত। তো এখন জানলায় এসে বসেছি, বাইরেটা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো খুব সুন্দর লাগছে। এখন কিন্তু ঝোড়ো হাওয়াটা বন্ধ হয়ে গেছে, শুধু বৃষ্টিই হচ্ছে, কিন্তু তবুও খুব সুন্দর লাগছে দেখতে। এই এরকমভাবেই ওয়েদারটা রয়েছে আপাতত। এখন দুপুর 3:30 মতো বাজে। বৃষ্টি এক পশলা হয়ে গেল, এবার আবার বন্ধ হয়ে আছে। তারপর আবার একটু আমি ঘুমিয়ে রেস্ট নিয়েছিলাম। এবার সন্ধে হয়ে গেছে, তো খিদে পেয়েছে, তাই একটু দুধ কর্নফ্লেক্স খেয়ে নিচ্ছি। তো তারপরে আবার একটু রেস্ট নেব, আর তো কিছুই করার নেই এখন। তারপর ঘরে একটু চকলেট ছিল, ওটাই বসে বসে খাচ্ছিলাম। এই সময় তোমরা জানোই এগুলো একটু খেতে ইচ্ছা করে। তারপর আম কেটে নিয়েছিলাম, আম খেয়েছিলাম রাত্রেবেলা। তো এভাবেই আজকের দিনটা কাটিয়েছিলাম। ঝড়ের কিছু ভিডিও আমি নিতে পারিনি, অনেক রাত হয়ে গেছিলো ঝড় আসতে আসতে, আর ভীষণ ভয়ও লাগছিল। তোমাদের ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক করো। টাটা।